আত্মকথা নিয়ে আসলাম। আত্মকথা তোমাদের ইউনিট টেস্টে আছে, হাফিলি তো আজ থাকবে এবং অ্যানুয়ালের পরীক্ষাতেও থাকবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আত্মকথা চ্যাপ্টারের সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার এবং এসএসসি যেগুলো কোয়েশ্চেন সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দেখে নেবে। এর বাইরে কোয়েশ্চেন থাকবে না, এগুলা লিখে শিখে নেবে। চলো শুরু করা যাক ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আত্মকথা ক বিভাগ গদ্যাংশ। ক্রিয়াকলাপ। দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম কি ছিল? তোমরা জানোই সবাই, দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম ছিল মেনকা সুন্দরী। নাম কি ছিল? মেনকা সুন্দরী। ব্রজবাবু কে? লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠতত ভ্রাতা জ্যেষ্ঠতত পুত্র ব্রজবাবু। জ্যেষ্ঠতত পুত্র কে ছিল? ব্রজবাবু। 3 নম্বর, দেবেন্দ্রনাথের প্রথম গানটি কি ছিল? লেখো। দেবেন্দ্রনাথের প্রথম গানটি ছিল হবে কি হবে দিবা আলোকে, জ্ঞান বিনা সব অন্ধকার। তারপরে দেখো 4 নম্বর, তোমার জ্ঞাত একটি চাণক্য শ্লোক উল্লেখ করো, যেমন বিষ্ণুতঞ্চ নিপতঞ্চ নৈবতুলং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বোচ্চ পূজ্যতে। মানে কি? যেখানে বিদ্যা আছে এখানে সবাই তোমাকে পূজা করবে, এটাই বলেছে। আগে কি বলেছে? হবে দিবা আলোকে, জ্ঞান বিনা সব অন্ধকার। মানে কি? যদি তোমার জ্ঞান না থাকে তাহলে সব অন্ধকার, আলো থাকলেও কিছু হবে না। দেবেন্দ্রনাথের বাড়ির যে সভাপতি ছিলেন তার নাম কি? কমলাকান্ত চূড়ামণি। কমলাকান্ত চূড়ামণির বাড়ি কোথায় ছিল? চূড়ামণির বাড়ি ছিল বাঁশবেড়ে তার বাড়ি ছিল। চূড়ামণি পুত্রের নাম কি ছিল? শ্যামাচরণ। তারপর দেখো 10টি বাক্যে লিখো। ধম্ম ঋষিকে, তার সম্পর্কে যা জানো লিখো। কি বলেছে দেখো, মহর্ষি দেবেলের কনিষ্ঠ ভ্রাতা ধম্ম। দেবেলের কি ছিল? কনিষ্ঠ ভ্রাতা কি ছিল? ধম্ম। উৎকুচ তীর্থে তার সঙ্গে পাণ্ডুপুত্র অর্জুনের সাক্ষাৎ হয়। উৎকুচ তীর্থে পাণ্ডবের পুত্র অর্জুনের সাক্ষাৎ হয়। অর্জুনের প্রার্থনা তিনি পাণ্ডবদের পৌরোহিত্য করেন। পাণ্ডবদের কি করেন? পৌরোহিত্য করেন। মহাভারতের অনুশাসন পূর্বে বলা হয়েছে যে বাঘ্রপদ নামে এক বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন, তার পুত্র ধম্ম। বেদে কি ছিল? পারদর্শী ছিল, তার পুত্র কি ছিল? ধম্ম। যুধিষ্ঠির ময়দানব নির্মিত সভায় উপস্থিত ঋষিদের অন্যতম। ঋষিদের মধ্যে ছিল কি? অন্যতম। লঙ্কা সমর বিজয়ী লঙ্কা সমর বিজয়ী রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যা গমন করেন। লঙ্কা কে জয় করছে? লঙ্কা বিজয়ী রামচন্দ্র লঙ্কা বিজয় করছে আশীর্বাদ করার জন্য অযোধ্যায় গমন করে, অযোধ্যা গেছে। সঠিক উত্তর দিই, দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দ্বারকানাথ ঠাকুর। শ্যামাচরণ দেবেন্দ্রনাথকে পড়তে বলেছেন। কি পড়তে বলেছেন? মহাভারত। তোমাদের ধর্মের মতিভোগ, এই কথাটি কোন গ্রন্থে আছে? মহাভারতে। ভালোই তো, আমি তোমাকে পড়াইব। উক্তিটি কার? উক্তিটি কমলাকান্ত চূড়ামণির। তোমার পিতার মৃত্যু হয়েছে, উক্তিটি কার? উক্তিটি হলো শ্যামাচরণের। দেবেন্দ্রনাথ কেউ ঈশ্বর লাভ করেছেন। দেবেন্দ্রনাথের জ্ঞান আলোকে ঈশ্বরের লাভ, মানে জ্ঞান করলে তুমি ঈশ্বরকে দেখতে পাবে, এটাই বলেছে। ঈশ্বর লাভের জন্য দেবেন্দ্রনাথ কি কি করলেন? দেবেন্দ্রনাথের কুচ বসে ঈশ্বরের বিষয়ে চিন্তা করতেন। বোটানিক্যাল উদ্যানে মধ্যস্থলে যে একটি সমাধিস্থল আছে সেখানে বসে থাকতেন। বোটানিক্যাল সমাধিস্থলে তিনি কি করতেন? বসে থাকতেন। মহাভারত পাঠ করতেন। কি করতেন? মহাভারত পাঠ করতেন। কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবেন্দ্রনাথের সম্পর্ক কি ছিল? কেমন ছিল? দেবেন্দ্রনাথের বাড়ি একজন সভাপতি ছিলেন কমলাকান্ত ছিল। সভাপতি কে ছিলেন? কমলাকান্ত চূড়ামণি। তার বাড়ি ছিল বাঁশবেড়ে। তার বাড়ি কোথায় ছিল? বাঁশবেড়ে। তিনি সভাপণ্ডিত তেজস্বী লেখক কে খুব ভালোবাসতেন। লেখক তাকে ভক্তি করতেন। লেখক তাকে কি করতেন? ভক্তি করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের কমলাকান্ত চূড়ামণির কাছে মুগ্ধ বুধ ব্যাকরণ পড়তেন। কি পড়তেন? মুগ্ধবোধ ব্যাকরণ, মানে সংস্কৃতের ব্যাকরণ গুলা পড়তেন। ঈশ্বরের
তত্ত্বকথা হদিশ দেবেন্দ্রনাথ ঠাকুর কার নির্দেশে কোথায় পেয়েছিলেন? ঈশ্বরের তত্ত্ব কথার হদিশ মানে ঈশ্বর কোথায় পাওয়া যায়? দেবেন্দ্রনাথ কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের নির্দেশে মহাভারতে পেয়েছিলেন। শ্যামাচরণের নির্দেশেই লেখক মহাভারত পড়তে আরম্ভ করেছেন। লেখক কি বলেছেন? মহাভারত পড়তে আরম্ভ করেছেন। মহাভারতের একটি শ্লোক লেখককে নজরে পড়েছিল। কি আছে? ধর্মে মতি ভবতুব্য সত্যথানং, তোমাদের ধর্মে মতি হোক, তোমার সতত ধর্মে অনুরক্ত হই। সেই এক ধর্মের পরানুগত ব্যক্তির বন্ধু অর্থ ও স্ত্রীদিগকে নিপুণভাবে সেবা করলেও তাদের আয়ত্তে করা যায় না এবং তাদের স্থিরতা নেই। মানে ভালোভাবে আদর করলেও স্ত্রীদিগকে তুমি আয়ত্তে করতে পারবে না, এটাই বলেছেন। কিন্তু আমার মনে যে বিষাদ, সেই বিষাদ উক্তিটি কার? তার এমন বিষাদের কারণ ব্যাখ্যা করো। উক্তিটি লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের। কে করেছে? দেবেন্দ্রনাথ ঠাকুর করেছে। ঈশ্বর বিষয়ে চিন্তা করতে করতে দেবেন্দ্রনাথ ঠাকুর মন বিষাদগ্রস্ত হয়েছিল। মানে খালি ভগবানের কথা ভাবতেন, ভগবানের কথা ভাবতে ভাবতে মনটা খুব খারাপ হয়ে গেছিল। তিনি কিসে শান্তি পাবেন, মানে কি জিনিসে তিনি শান্তি পাবেন, কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন, সেই চিন্তা করতে করতে দিশাহারা। কিভাবে ভগবানের কাছে যেতে পারবে, ভগবানকে পাবে, চিন্তা করতে করতে পুরো দিশাহারা হয়েছিল। তিনি এখন কখন ভোজন করেছেন, কখন কৌছে শুয়েছেন, কিছুই জানতে পারছেন না। মানে কোন সময় খানি খাচ্ছেন, কোন সময় ঘুমাচ্ছেন, কিছুই বুঝতে পারছেন না। খালি ঈশ্বর নিয়ে ভাবতেছিলেন। জীবন নিরস, পৃথিবীর শ্মশানতুল্য মনে হচ্ছিল। জীবনটা নরকের মতো শ্মশানতুল্য। মানে কি, মানুষের মারা গেলে শ্মশানে যায়, শ্মশানতুল্য মনে হয়েছিল। সুযোগ পেলে লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। কোথায় চলে যেতেন? বোটানিক্যাল গার্ডেন, মানে একটা বাগানে, বোটানিক্যাল গার্ডেন কলকাতার আছে, এটার মধ্যে চলে যেতেন। ওই নির্জন বাগানের মধ্যস্থ অবস্থায় থাকতেন, কাঁধের মধ্যে বসে থাকতেন। চারিদিকে অন্ধকারের মতো মনে হচ্ছে। বিষয়ে প্রতি প্রলোভ নেই, কোনো বিষয়ে প্রলোভন নেই, কিন্তু ঈশ্বরের ভাবও কিছু পাচ্ছেন না। মানে কোনো কিছু ঈশ্বরের সান্নিধ্য পাচ্ছেন না, এটাই বলেছে। পার্থিব স্বর্গীয় সকল প্রকার সুখের অভাব, মানে সব সুখের অভাব ছিল। কিছুতেই সুখ নেই, কিছুতেই শান্তি নেই। দুই প্রহর সূর্যের রোদকে যেন অন্ধকার মনে হয়েছে। মানে দুই প্রহর মানে 12টার সময় সূর্যের যে প্রখর রৌদ্রটাকে কি মনে হচ্ছে? অন্ধকার মনে হচ্ছে। খ নম্বর প্রশ্ন দেখো, কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবনাথের সম্পর্ক বর্ণনা করো। দেবনাথের সম্পর্ক কিরম ছিল, এটা বর্ণনা করবে। লেখক দেবনাথ ঠাকুরের বাড়িতে কমলাকান্ত চূড়ামণি নামে একজন সভাপণ্ডিত বাস করতেন। কে বাস করতেন? দেবনাথের বাড়িতে কমলাকান্ত চূড়ামণি নামে একজন পণ্ডিত বাস করতেন। কমলাকান্ত চূড়ামণি পুরানা বাসা কোথায় ছিল? বাঁশবেড়ে, মানে আদি নিবাস ছিল বাঁশবেড়ে। তিনি সুপণ্ডিত ও তেজস্বী, পণ্ডিত ছিল এবং খুব তেজস্বী ছিল। লেখক যখন বয়স অল্প তখন তিনি চূড়ামণির মহাশয়কে খুব ভালোবাসতেন এবং ভক্তি করতেন। খুব ভালোবাসত এবং ভক্তি করত। লেখক চূড়ামণি মহাশয়ের কাছে একটি মধ্যবুদ্ধ বেন পড়ার ইচ্ছা প্রকাশ করেন। কমলাকান্ত চূড়ামণি রাজি হলেন। কমলাকান্ত চূড়ামণি কি হয়েছেন? রাজি হলেন। একদিন চূড়ামণি একটি কাগজে দেবেন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে সই করিয়ে নিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কি হয়েছে? সই করে নিয়েছে, যাতে লেখক কাছে তার পুত্র শ্যামাচরণ চিরকাল লেখক প্রতিপালন করবেন। শ্যামাচরণের চিরকাল লেখককে এটা হচ্ছে প্রতিপালন করবে, মানে এটা বড় করে তুলবে। চূড়ামণির প্রতি লেখকের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কি ছিল? শ্রদ্ধাও ছিল, ভালোবাসা ছিল। কিছুদিন পরে সভাপণ্ডিত চূড়ামণির মৃত্যু হয়। কিছুদিন পরে সভাপণ্ডিত চূড়ামণি কি হয়? মৃত্যু হয়। চূড়ামণির অঙ্গীকারপত্রে সই ও তার মৃত্যুর পর সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের সম্পর্কে গভীর ও নিবিড়তা সহজে অনুমান করা যায়।
নেক্সট প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর অন্বেষণে কি কি উপায় অবলম্বন করেছেন? কি কি উপায় অবলম্বন করেছেন দেখো। প্রথমত, দেবেন্দ্রনাথ ঠাকুর মন ছিল বিষাদময়। বিষাদময় মানে কি? খুব কান্না পাচ্ছিল, মানে কোনো যে ভালো লাগছিল না। তিনি ঈশ্বরের বিষয়ে খুব চিন্তাগ্রস্ত ছিলেন, খুব চিন্তা করতেন ভগবানের বিষয়ে। সুযোগ পেলে লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। কোথায় চলে যেতেন? বোটানিক্যাল গার্ডেন। সেখানে একটি সমাধিস্থল বলে ঈশ্বরের চিন্তা করতেন। ঈশ্বরের সমাধিস্থলে বসে বসে কি করতো? ঈশ্বরের চিন্তা করতো। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃত পড়তে উদ্যোগী হলেন। সংস্কৃত পড়তে কি হয়েছে? উদ্যোগী হয়েছে। কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের কথায় মহাভারত পড়তে আরম্ভ করেন। কি আরম্ভ করে? মহাভারত পড়তে আরম্ভ করেছিলেন। মহাভারতের ধর্মে মতি ভবতু ও শতথানং শ্লোকটি পড়ে বড় উৎসাহ বোধ করলেন। পড়ে খুব উৎসাহ বোধ করছেন। দেবনাথ কল্পতরু হয়ে গেলেন। কল্পতরু মানে কি? অপার্থিব যে ফল দান করে তাকে কি বলে? কল্পতরু বলে। তিনি নিজের সমস্ত জিনিস আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেন। সবার সাথে জিনিসগুলা কি করেছে? বিলিয়ে দিয়েছে। লেখক জ্যেষ্ঠতার পুত্র ব্রজবাবু মুটে এনে লেখকের ভালো ভালো ছবি, বহু মূল্যবান গৃহসজ্জা সমস্ত নিয়ে গেলেন। লেখকগুলো যত কিছু জিনিস আসলো সব কিছু কি করেছে? নিয়ে গেলেন। লেখক সমস্ত আসবাবপত্র বিলিয়ে দেন। সব আসবাবপত্রগুলো কি করেছে? বিলিয়ে দিয়েছে, মানে সবার সাথে কি করছে? বিলিয়ে দিয়েছে। উপমন্য কথা কোন গ্রন্থে আছে? উপপন্নের কথা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। কি বলেছে দেখো। মহিষী দেবেলের কনিষ্ঠ ভ্রাতা ছিল ধর্ম। কনিষ্ঠ ভ্রাতা কে ছিল? ধর্ম। উৎকর্ষের তীর্থতার সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে সাক্ষাৎ হয়। অর্জুনের তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। অর্জুনের প্রার্থনা তিনি পাণ্ডবদের পুরোহিতে ব্রতী হয়। পাণ্ডবদের পুরোহিতে কি হয়েছে? ব্রতী হয়েছে। মহাভারতের অনুশীলন পূর্বে বলা হয়েছে যে ভাদ্রপদ নামে এক বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন। কে? ভাদ্রপদ নামে একজন বেদাঙ্গে পারদর্শী একজন ব্রাহ্মণ ছিলেন। তার পুত্র ধম্ম। তার পুত্রের নাম কে ছিল? ধম্ম। যুধিষ্ঠির ময়দানব নির্মিত সভায় উপস্থিত ঋষিদের অন্যতম ছিলেন। ঋষিদের মধ্যে কে ছিল? অন্যতম। লস্করময় বিজয়ী রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যা গমন করেন। কোথায় গমন করেছে? অযোধ্যায় গমন করেছে। লিঙ্গ পুরাণে বলা হয়েছে কৃষ্ণ দুই পায়ার বেদ বেদের অন্যতম পত্নী পিবৃর গর্ভে উপমন্যুর জন্ম হয়। কার গর্ভে জন্ম হয়? পিবৃ জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বংশীয় মহর্ষি আয়ুষ ধর্মের অন্যতম শিষ্য ছিলেন উপমন্যু। অন্যতম শিষ্য কে ছিল? উপমন্যু। অবন্তিনগরের সন্দীপন নামে একজন দ্বিজের কাছে বহু শিষ্য অধ্যয়ন করত। বহু শিষ্য কি করতো? অধ্যয়ন করত। সেই দ্বিজ উপমন্যুকে গাভী সমর্পণ করলেন। কি সমর্পণ করছেন? গাভী। তাকে গুচরণে পাঠালেন। তাকে কোথায় পাঠালেন? গুচরণে পাঠালেন। পূর্ণ গুরুর আদেশে তাকে গুচরণে পাঠালেন। উপমন্যু গুরুর আদেশে মাথায় নিয়ে গুচরণে গেলেন। কোথায় গেছেন? গুচরণে। গুচারণে গেলেন। কয়েকদিন পরে উপমন্যুর হৃষ্টপুষ্ট শরীর দেখে গুরু জানতে চাইল সে কি খায়, কোথায় পায়। শিষ্যের হাত জোর করে উত্তর দিলেন সে গাভীর দোহন করে ও যতটুকু দুধ অবশিষ্ট থাকে তা সে খায়। গুরু বললেন তিনি এতদিন সব জানতে পারলেন এই জন্য বাছুরগুলিকে সব দুর্বল হয়ে পড়েছে। বলেছে যে গাভীর দুধ সব খেয়ে গুচরণ মানে গরু চড়াতে দিয়েছে। গাভীর দুধ মানে গরুর বাচ্চা খাওয়ার পরে যা দুধ পাকে আছে যে সবগুলা খেয়ে ফেলে। বলেছে যে এর জন্য তো বাচ্চাগুলা সব দুর্বল হয়ে পড়েছে। গাভীর দুধ খায় তার লজ্জা নেই বলে এই কাজ করতে নিষেধ করেছে, কাজ করিবার না। গুরুর আজ্ঞা বহন করে চলে যাবার কয়েকদিন পরে আবার গুরুকে ডেকে পাঠিয়ে একটি প্রশ্ন উপমন্যুকে জিজ্ঞাসা করেন। প্রশ্ন কি করেছেন? উপমন্যুকে জিজ্ঞাসা করেছেন। উপমন্যু উত্তর দিল যেদিন গুরুদেব এই কাজ করতে বারণ করছেন সেই দিন থেকে সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। কি ভিক্ষাবৃত্তি। এরপরে গুরুর আদেশ দিলেন উপমন্যু ভিক্ষা করে যা পাবে সব গুরুকে দিয়ে দেবে। গুরু ভিক্ষা করে যা পাবে উপমন্যু তাকে দিয়ে দেবে। উপমন্যু গুরুর আদেশ পালন
করল এবং কয়েকদিন পরে পুনরায় উপমন্যুকে গুরু একই কথা জিজ্ঞাসা করলেন। উপমন্যু জানালেন যে সে অরণ্যের ভিতর গাভী রেখে নগরে যায়। অরণ্যের ভিতরে গরু রেখে কোথায় যায়? নগরে যায়। সেখানে সারাদিন সে ভিক্ষা পায়, সেই ভিক্ষা গুরুদেবকে দিয়ে সন্ধ্যাবেলা ভিক্ষা যা পায় তাই দিয়ে উপমন্যু দিন চলে। গুরুদেব হেসে বললেন, এ কেমন বিচার? রাত্রে শ্রেষ্ঠ ভিক্ষা সে নিজের করে নেয়। দিন ও রাত্রি যা ভিক্ষা পাবে সবাই গুরুদেবকে দিয়ে দিতে হবে। বনে সারাদিন গাভী বিচরণ করে ক্ষুধায় উপমন্যু অস্থির হয়ে আনন্দ গাছের নরম পাতা খায়। আকন্দ গাছের নরম পাতা খায়। দুর্বল শীর্ণ শরীরে দেখতে পায় না, তা সত্ত্বেও সে গাভী চরণ ঘুরে ঘুরে জলহীন কূপের মতো করে গেল। সন্ধ্যাবেলা গাভীর পাল গৃহে ফিরে এলো, উপমন্যু ফিরে এলো না। শিষ্য না দেখতে পেয়ে গুরুর মন দুঃখ হলো। নিজে তিনি অরণ্যের ভিতর শিষ্যকে খুঁজে গেলেন। দ্বিজের ডাক শুনে উপমন্যু কূপের ভেতর থেকে সাড়া দিল। কূপের মধ্যে সে কিভাবে পড়ে গেল জানতে পারল না। উপমন্যু বলল, আকন্দ পাতা খেয়ে চোখ অন্ধ হয়ে কূপের ভেতর পড়ে গেছে। দেব বৈদ্য অশ্বিনী কুমারের দায়ে উপমন্যু চোখ ফিরে পেল এবং কূপ থেকে উঠে গেল। সন্তুষ্ট হয়ে গুরুদেব আশীর্বাদ করল, 4টি বেদ উপমন্যু পারঙ্গম হবে। গুরু বচনে সর্বশাস্ত্র উপমন্যু জ্ঞানী হয়ে উঠল। উপমন্যু কি হয়েছিলেন? জ্ঞানী হয়ে উঠলেন। তারপর রচনাধর্মী প্রশ্ন লিখো। দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মার সাধনের কথা বর্ণনা করো। দেবেন্দ্রনাথ ঠাকুর সহজ এত কবি নন। তার আধ্যাত্মিক অনুভূতি সর্বক্ষণই সক্রিয় ও রসিক্ত করে রেখেছে। আত্মযুগযুক্ত ঋষির দৃষ্টি দ্বারা তিনি কখনোই সাদৃশ্য জগতের অগ্রাহ্য করে অতীন্দ্রিয় অরূপলোক কাল্পনিক বিহারে নিমগ্ন হননি। দেবেন্দ্রনাথ মাতৃলোককেই সৌন্দর্য সাগর অবগাহন করে তার ধর্ম পিপাসা নিবৃত্ত করছেন। বিশ্ব সৌন্দর্য ও বিশিষ্টার্থ পরমেশ্বর তার নিকট পরস্পর কখনো পৃথক সত্তা নিয়ে আবির্ভূত হননি। দেবেন্দ্রনাথ তাঁর প্রবন্ধে লিখেছেন, তিনি ঈশ্বর লাভার আকার সৌন্দর্য সাগর। সকল তাহার সৌন্দর্য হইতে সৌন্দর্য ধারণ করছে, তাহার কিভাবে প্রতিভাব দিচ্ছেন। সুধাকর সুধা বর্ষণ করছেন, বিদ্যুৎ মেঘের অন্ধকারের মধ্যে আলোক দিতেছেন। তিনি এই জগতের জীবন ও আলো। তাহাকে যদি আমরা দেখতেছি যে পাইতাম, হচ্ছে এ জগতের জীবন ও আলোক। তাহার যদি আমার দেখতে না পাইতাম, তবে সকলই প্রবাহহীন মিলন হইয়া থাকিত। নক্ষত্র তারা ক্ষেত্রেও দেবেন্দ্রনাথের অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। কঠিন ধর্ম ও তত্ত্বজ্ঞানের তথ্য ব্যাখ্যা ও বর্ণনা দেবেন্দ্রনাথ ঠাকুরের গদ্য ভাষা তার ভাষা সহজ তেমনি চিত্তাকর্ষণ হয়েছে। সুনিবিড় ধর্ম অনুভূতি স্নিগ্ধ রসে দেবেন্দ্রনাথ তার ভাষাকে অধিকতর সাবলীল সরল করে তুলেছে। যদিও ধর্মপ্রাণ ব্যক্তি ভক্তি গাঢ় রসোল্লাসের ফলে কোনো দুরূহ ধর্ম বা তত্ত্ব প্রসঙ্গের বিচার বিশ্লেষণ অপেক্ষাকৃত দুর্বল হয়েছে, তথাপি একথা অস্বীকার করার উপায় নেই যে ভাষা ও রচনারীতির
স্বাভাবিক সারল্য, লেখকের ঐকান্ত ধর্মপ্রাণতার ব্রহ্ম ধর্মের ব্যাখ্যান। গ্রন্থটি তিনি ব্যাখ্যায় সমর্থক শিল্পরূপে লাভ করেছে। এই গ্রন্থটি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধর্ম বা তত্ত্ব বিষয়ক অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হতে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মধর্মের ব্যাখ্যান গ্রন্থ প্রসঙ্গে অজিত কুমার চক্রবর্তী সুচিন্তিত মন্তব্য উদ্ধৃত। তিনি এই মর্মে লিখেছেন, শুধু উদ্ধৃত তিনি মর্মে শুধু ধর্মতত্ত্ব ও নীতিতত্ত্বের বিচার ও মীমাংসা নয়, একেবারে সত্যের প্রত্যক্ষ উপলব্ধি। শুধু সম্যক দর্শন নয়, একেবারে সর্বেন্দ্রিয়, হৃদয়, মন ও আত্মা সমস্ত দিয়ে দর্শন। শুধু একটি সমস্যার নিপুণ বিশ্লেষণ নয়, একেবারে অখণ্ড বোধের দ্বারা সকল সমস্যার চূড়ান্ত সমাধানের স্পষ্ট নিদর্শন। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মচরিতমূলক গ্রন্থের একটি বিশিষ্ট যে এর মধ্য দিয়ে তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় সুপুষ্টভাবে প্রকাশ পেয়েছে। কোনো রচনার মধ্য দিয়ে লেখক ব্যক্তি পুরুষের স্বচ্ছ প্রতিবিম্বন বা আত্মসত্তার পূর্ণাঙ্গ প্রকাশ সাহিত্যের একটি দুর্লভ গুণ হিসাবে কৃত হয় এবং সাধারণ এটি সাহিত্যের রূপরীতি। রবীন্দ্রনাথ আধ্যাত্মিক প্রভাবলব্ধি বাস্তব জীবনের বোধের সঙ্গে অমিশ্রভাবে জড়িত ছিল। জীবন ও জগতের সম্পর্ক তার বিচিত্র কৌতূহল ও জিজ্ঞাসার অন্ত ছিল না। তার ভাবগম্ভীর অনুভূতির সঙ্গে বাস্তব দৃষ্টিভঙ্গির সার্থক সম্মেলনই দেবেন্দ্রনাথের আত্মজীবনী সাহিত্যের সামগ্রী হয়ে উঠেছে। তার প্রবন্ধে প্রতিপাদ্য বিষয়ের সুষ্ঠু মীমাংসার জন্য হৃদয় অনুভূতিজাত নিছক ভাবাবেগের দ্বারাই পরিচালিত হননি। প্রসঙ্গ ও প্রয়োজনবোধে যুক্তিতত্ত্বের তীক্ষ্ণ চাতুর্যের আশ্রয় গ্রহণ করে বিরুদ্ধমত খণ্ড করেছেন। তিনি তার আত্মতত্ত্ববিদ নামক দর্শনের প্রবন্ধ গ্রন্থে শঙ্কর বেদান্ত দর্শন প্রতিপাদিত মতবাদ খণ্ড করে একদিকে যেমন জড় ও জীবাত্মার দ্বৈতমত প্রতিষ্ঠা করেছেন, তেমনি জড় ও জীবাত্মার বহু তত্ত্ব স্বীকার করে এই উভয় হতে সম্পূর্ণ স্বতন্ত্র পরমাত্মার পৃথক অস্তিত্ব ঘোষণা করেছেন। নম্বর প্রশ্ন, অন্তরের বিষাদ ভাব দূর করার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর যে উপায় অবলম্বন করেছেন তা বর্ণনা করো। দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার মৃত্যুর পর একদিন বৈঠকখানায় বসে সকলকে জানালেন যে তার কাছে দেওয়ার উপযুক্ত যে যা চাইবে তিনি তাই দেবেন। লেখকের জ্যেষ্ঠ ভ্রাতাপুত্র ব্রজবাবু দুটি বড় আয়নার ছবি ও জরির পোশাক চাইলেন। ব্রজবাবু খুব ভালো ছবি, বহু মূল্যবান গৃহসজ্জা নিয়ে চলে গেলেন। এভাবেই সমস্ত আশপাশ বিলিয়ে দেবার পরে লেখকের মনে বিষাদ দূর হলো। কোনো কিছুতেই শান্তি পেলেন না। সুযোগ পেলেই দিনের 2 প্রহরে একাকী বোটানিক্যাল গার্ডেন উদ্যানে যেতেন। জায়গাটি খুব নির্জন ছিল। ওই বাগানের মধ্যস্থ যে সমাধিস্থল ছিল সেটি গিয়ে লেখক বসে থাকতেন। বিষাদগ্রস্ত মনে চারিদিকে অন্ধকার দেখত। বিষয়ে
প্রলোভন দূর হলেও ঈশ্বরের ভাব লাভ করতে পারছিল না। পার্থিব স্বর্গীয় সকল প্রকার সুখের অভাব, জীবনের নীরস জীবন শ্মশান তুল্য, কিছুতেই সুখ নেই, কিছুতেই শান্তি নেই। দুই প্রহরে সূর্য কিরণের কালো মতো হতো। সেই সময় লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর একটি গান রচনা করলেন, হবে কি হবে, দিবা আলোকে জ্ঞান বিনাশ অন্ধকার। এটি লেখকের প্রথম গান। সমাধিস্থে বসে তিনি গাইতেন। এরপরে দেবনাথ সংস্কৃত শেখার জন্য আগ্রহ বোধ করেন। বাল্যকাল থেকেই সংস্কৃত ভাষা অনুরক্তি তিনি চাণক্য শ্লোক মুখস্থ করলেন। এছাড়া ভালো ভালো শ্লোক শ্লোক শুনলে সেটিও শিখে নিতে। তখন লেখক বাড়িতে কমলাকান্ত চূড়ামণি নামে একজন সহপণ্ডিত থাকতেন। তিনি সুপণ্ডিত ও তেজস্বী। লেখক বাল্যকাল থেকেই তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর চূড়ামণির কাছে মুগ্ধবোধ ব্যাকরণ পড়তে আরম্ভ করলেন। সংস্কৃত ভাষা প্রবেশ করার জন্য তার এই প্রচেষ্টা। একদিন চূড়ামণি লেখককে একটি কাগজ দেখালেন। কাগজটি লেখকের কাছে তার পুত্র শ্যামাচরণকে চিরকাল প্রতিপালন করতে হবে। চূড়ামণির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকার জন্য লেখক সানন্দে কাগজটি সই করলেন। কিছুদিন পরে চূড়ামণি মারা গেলেন। শ্যামাচরণ লেখকের স্বাক্ষর সমান কাগজটি নিয়ে উপস্থিত হন এবং নিরাশ্রয় শ্যামাচরণকে দেবেন্দ্রনাথ আশ্রয় দিলেন। সাংস্কৃতিক ভাষায় শ্যামাচরণের অধিকার ছিল। সংস্কৃত ভাষায় শ্যামাচরণের অধিকার ছিল। ঈশ্বরের তাত্ত্বকথা কোথায় পাওয়া যাবে, লেখক তার কাছে জানতে চাইলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের বিষয়ে জানবার জন্য শ্যামাচরণের কথা মতো মহাভারত পড়তে আরম্ভ করলেন। মহাভারতে একটি শ্লোক খুব তাকে আকৃষ্ট করে। জীবাত্মা সকলের সমষ্টি, যে পরমাত্মা নয়। এই প্রসঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুর যুক্তি নির্ভর দার্শনিক আলোচনা উল্লেখ করেন। যদিও পরমাত্মাকে কেবল জীবাত্মা সকল সমষ্টি করা বলা হয়, তবে জীবাত্মা সকল ভিন্ন আর পরমাত্মা নাই এই বলা হয়। যেমন পার্থিব পরমাণুপুঞ্জকে পৃথিবী বলা হয়, তেমনি যদি জীবাত্মা পুঞ্জকে পরমাত্মা রূপে কেবল স্বীকার করা যায়, তবে পার্থিব পরমাণু যেমন পৃথিবীর পৃথক সত্তা নেই, তপ্ত জীবাত্মা সকল ভিন্ন, যে আর পরমাত্মা পৃথক তত্ত্ব নেই নাই এই বলা হয়। তারপরে দেখো, লেখক ধর্মে বিশ্বাসী ও মতবাদ তার ধর্মজীবনের প্রথম পর্বে যে রূপ অস্পষ্ট ও অপনীরবতা ছিল, তা পূর্বে লেখকের কাছে জীবনে স্পষ্ট সুপরিণত করে। প্রথম পূর্বে যে রূপ স্ফুট অপমানিত ছিলেন, তা তিনি পরবর্তী বিষয়ে স্পষ্ট ও সুপরিণত করে তুলেছেন এবং ধর্মের তত্ত্বে কোনো অংশে পরিমার্জন এবং সংযোজন করতে করে তার নতুন আকৃতি দান করেন। তারপরে দেখো নেক্সট, মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর রূপ চরিত্রের অভাব নেই। তার জগতের যে সকল বস্তু আকর্ষণ করে সে চলে আকর্ষণ করছে, তার মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর অন্ত পরম পুরুষ গৌরবময় মহিমা প্রত্যক্ষ করেছেন। দেবেন্দ্রনাথ ঠাকুর দৃষ্ট যেমন সৌন্দর্য এবং জ্ঞানের পণ্ডিত ভ্রমণের তথা প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 88 বছর পর্যন্ত জীবনে ছিলেন, কিন্তু তার আত্মজীবন 18 বছর থেকে 41 বছর মাত্র। 24 বছর জীবন বৃত্তি বর্ণিত হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর এতে তার বিশিষ্ট জীবনধর্ম, বিবিধ ঘটনাক্রম ও উত্তর ভারতে ভ্রমণের বিচিত্র উপলব্ধি করে
বিকৃত করা হয়েছে। ধর্মে, তারপর ধর্মে ধর্মে মতি ভবতু বা শত খ্যানং, তোমার ধর্মে মতি হোক, তোমার সতত ধর্মের অনুরক্ত হই। সেই এক ধর্মের পরলোকগত ব্যক্তি বন্ধু, অর্থ ও স্ত্রী দিগকে নিপুণ সেবা করলেন। তাদের আয় না জন্য তাদের দীক্ষা হরণে। তারপরে বাংলা সাহিত্যের ধর্মতত্ত্বমূলক প্রবন্ধ দেবেন্দ্রনাথ ঠাকুরের পূর্বে রামমোহন রায়, ব্রজ ব্রজমোহন মজুমদার, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রভৃতি লেখকগণ রচনা করেছেন। তাদের সকলের রচনা ভাবানুভূতি অপেক্ষা যুক্তিবোধকেই অধিকার প্রাধান্য ছিল। তাদের প্রবন্ধে যেরূপ সূক্ষ্ম বিচার বিশ্লেষণ ও শাস্ত্রীয় যুক্তি তর্ক ছিল, তারপরে দেখো নেক্সট একটু পড়ে নেবে। সবগুলো পড়বে না। ধর্ম ঋষি উপাখ্যানের তথ্যের উপমন্যুর গুরুভক্তির কথা যা জানা লেখো। অযোধ্যার গুরু অযোধ্যার শিষ্য ছিল উপমন্যু। উপমন্যু গুরুদেবের ডেকে পাঠালেন, আজ থেকে তোমার উপর আশ্রমের গাভীগুলি রক্ষণাবেক্ষণে তোমার উপর আশ্রমের গাভীগুলি রক্ষণাবেক্ষণে ভার দিলাম। রক্ষণাবেক্ষণে ধর্মের গাড়িগুলো দেখবে। অতএব তাদের খুব সাবধানে রক্ষা করে উপমন্যুর নির্দেশ সারাদিন গুরু গুরু গরুগুলি চরণ করিয়া তাদের খাইয়া দাইয়া রাজ রোজ সন্ধ্যায় গুরুদেবের কাছে হাজির হতো। কয়েকদিনের পর গুরু তাকে বললেন, উপমন্যু, উপমন্যু বললেন, আমি ভিক্ষা করে খাই গুরুদেব। এরপর গুরুদেব বলল, আজ এবার উপমন্যু সারাদিন ভিক্ষা করে যা পেতেন সন্ধ্যায় ফিরে গুরুদেবের সব কিছু দিয়ে দিতেন। গুরুদেব তাকে কিছুই রেখে দিতেন না। তারপরে যখন নেক্সট দিন পরে তো ক্ষতি হচ্ছে, তুমি ধীরে ধীরে লোভী হয়েছে, সুতরাং এরকম আর করো না, ঠিক আছে গুরুদেব? আমি একটি আর গুরুর প্রমাণ করে চলে গেল। তারপর যখন নেক্সট ভিক্ষা করেছে, ভিক্ষা করে যেটুকু চাল পাচ্ছে রাত্রিবেলা ভিক্ষা করে সব নিজে খাচ্ছে। গুরুদেবকে বলে, গুরুদেব বলে, না, ভিক্ষা করে যা পাবে তার থেকে তুমি বানিয়ে দেবে, এটাই বলেছে। ভিক্ষা আমি গুরুর দুধ খেয়ে প্রাণ রক্ষা করেছি। কি করেছে? গুরুর দুধ খেয়ে প্রাণ রক্ষা করেছে। গুরুদেব, তো আমি প্রাণ রক্ষা করি। গুরুদেব বললো, আমি তো তোমাকে এই বিষয়ে কোনো অনুমতি দিইনি, তাই তোমার উচিত করে নেবে। এটা হলো তোমাদের পুরো চ্যাপ্টারের প্রশ্ন আনসার। আমি সবগুলো করছি না, আমি শুধু উঠিয়ে দিয়েছি। বাকিগুলো তোমরা দেখে পোস্ট করে লিখে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে